আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। অবশেষে বাংলাদেশের নির্বাচন সফল হয়েছে। অবশেষে বাংলাদেশের জনগণ এক গজবের হাত থেকে মুক্তি পেয়েছে। আমাদের নোবেল লরি ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। আজকে তাদের দল এনসিপি বলে ৬টার উপরে আসনে পায় না। জনগণ তাদেরকে ইনকিলাব সাথে সাথে করে যে দিয়েছে, এমন যে মজা হয়েছে না। তারপর তাদের আরেক নেতা আছে, স্বাধীনতার ঘোষক কর্নেল ওলি। তিনি গতকাল ৩-৪ দিন আগে এক বক্তব্য দিয়েছিল যে মানে নাকি বলে আনোয়ার আর মানুষদেরকে বলে হাতে ফ্যান ফেলানো শিখেছে। তো কালকের পরে দেখা যায় আর তার চন্দনেশের মানুষ তাকে তার ফ্যান খুলে নিছে। কি লজ্জার বিষয়, মানে এই অবস্থা। এই এনসিপিরা বাংলাদেশে যত দুর্নীতি লুটফাট এই ১৭ মাস ধরে করেছে এই ইউনূসের হাত দিয়া, অন্ততপক্ষে এখন বাংলাদেশের মানুষ গজব মুক্ত হয়েছে। আমার ফোনের ফুতারা যে এত কোটি কোটি টাকার মালিক, মানে কি যে অবস্থা। এর মধ্যে তো কয়জন আর হারি গেছে আর কয়জন জিতছে, এটা নিয়েও কত তালবাহানা তাদের। কি যে অবস্থা। আর তাদের গুরু ৩ ইঞ্চি ফিনাকে ফ্রান্স থেকে বসে কয় ইনকিলাব জিন্দাবাদ। জনগণ তাদেরকে তো ইনকিলাব করতে দেয় নাই। মানে তাদের ভিডিওগুলো, আগের ভিডিওগুলো দেখলে মনে হয় মানে তারাই এক বাংলাদেশের এক অবস্থা খাইল করে ফেলতেছে। তারা যে শেখ হাসিনা আমলে যে শেখ হাসিনা বন্দর দি ফেলা এটা কয়, আজকে তাদেরই চট্টগ্রাম বন্দর দিতে চাইছিল, তারা এটা নিয়ে একটা মানে মুখে বুলি পর্যন্ত উড়াই নাই। জনগণে খেপে দিছে না, চট্টগ্রাম জনগণে রুখে দিছে না। তিনি এই ফিনাকি, আপনারা ফিনাকির ইতিহাস জানেন? ফিনাকির ইতিহাস আপনারা জানেন না। ফিনাকির ইতিহাস জানতে হলে আপনারা পেপার পত্রিকা পড়িয়েন। ১২-১৩ সালের ফিনাকির এই পেপার পত্রিকাগুলো পড়িয়েন, ফিনাকির ইতিহাস পাবেন। ২০৯ জন না ১০ জন মানুষ, শিশু তার সিরাপ খাইয়া মানুষ মারা গেছে। এই দেশে যে বাঁকছে যে তার দেশে আইতে হারে না। এত এখন তাদের দল ক্ষমতা, তারা আইতো ক, তারা আইতো ক, ফিনাকিরে আইতো ক, আইতো না, হেতে ডর আইতো না। কি জন্য? তার নামে মামলা, অনেকগুলো মামলা সাজা হয়ে গেছে। এরা ফ্রান্স থেকে বসে বসে উস্কানিমূলক বক্তব্য দিব, বাংলাদেশে একের পর এক অবস্থা হইব। সাহস থাকলে ভাইরা দেশে আয়, সাহস থাকলে দেশে আয়। তাদের কারণ আজকে বাংলাদেশের এই মববাজি, তারাই সৃষ্টি করছে মববাজি।